বাজে সকাল 6:50। যদিও এখনো আকাশে সূর্য ওঠে নাই, কিন্তু এই সকালবেলা, ভোর সকালবেলা যাচ্ছি ক্রিকেট খেলতে। প্রথমেই মেট্রো নিয়ে সরাসরি চলে আসলাম সাতলে থেকে আরিয়ার ডি ডিরেকশনে আউট প্যারিসে যাব হচ্ছে লিজ ডিরেকশনে, লিজ ক্রিকেট গ্রাউন্ডে। আরিয়ার ডি এর প্রথম বগিতে আমার জন্য ওয়েট করতেছে রুবেল ভাই, দুই মুন্না এবং শাকিল ভাই। এই হলো আমাদের রাতের যাত্রী, আমাদের পথ প্রদর্শক শাকিল ভাই। কি এখনো 11-এ চান্স পান নাকি? লিজ ক্রিকেট গ্রাউন্ডটা প্যারিস থেকে 46 কিলোমিটার দূরে। তো প্যারিস থেকে এখানে যাওয়ার জন্য মোটামুটি 1 ঘন্টা 30 মিনিট থেকে 2 ঘন্টার মতো সময় লাগে। ট্রেন থেকে নামার পরে বাসের জন্য আমাদের মোটামুটি 20 মিনিটের মতো ওয়েট করতে হবে। তো যেহেতু কোয়ার্টার ফাইনাল ম্যাচ, আমরা লেট করতে পারবো না, তো আমরা সরাসরি উবার নিয়ে নিই। উবার নিয়ে আমাদের গ্রাউন্ডে যাইতে মোটামুটি 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগে। তো আমরা মাঠে ওয়ান টাইম থাকি এবং সবার আগেই থাকি। এক গাড়িতে কয়জন উঠছি আমরা? ঠিক আছে না? আইসি সবাই। মুন্না তুমি একটু ঘুমাই নাও, তুমি তো লাইফ রিস্কে ফেলাই দিতেছো পুরা। আমাদের আজকের কোয়ার্টার ফাইনাল ম্যাচ হচ্ছে কেরালা টাস্কার্সের এগেনস্টে। আজকে সারাদিনের ওয়েদার ফোরকাস্ট ছিল হচ্ছে এরকম যে সকালের দিকে কোনো বৃষ্টি থাকবে না এবং দুপুর থেকে বৃষ্টি থাকবে এবং সারাদিন আকাশ খুবই মেঘলা থাকবে। যদিও সকালে কোনো বৃষ্টি হয় নাই, বাট রাতে বৃষ্টি ছিল। সকালে আমরা আসার পরে কোনো বৃষ্টি পাই নাই, বাট আস্তে আস্তে বৃষ্টি আসবে এরকম একটা ভাব দেখা দিচ্ছিল। 11 জন হওয়ার সাথে সাথে আমরাও আমাদের বেসিক ওয়ার্ম আপ শুরু করি। ওয়ার্ম আপের পরপরই 10:10-এ ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচও শুরু হয়, বৃষ্টিও শুরু হয়। তো ভেজা পিচে ব্যাটিং করাটা আমাদের জন্য কঠিন হচ্ছিল। আমরা যেহেতু টসে জিতছিলাম, তো আমরা ভাবতেছিলাম যে আমরা টসে জিতে ব্যাটিং নিব এবং আমরা আমাদের প্ল্যান অনুযায়ী আমরা ব্যাটিং নেই। তো এই ভেজা পিচে ব্যাটিং করাটা মোটেও সহজ ছিল না। আমাদের প্রথম উইকেট পড়ে 4 রানে, আমাদের লিটন ভাই আউট হয়ে যায় এবং বল প্রচুর স্কিড করতেছিল। পিচে পড়ার পরে নর্মাল গতি থেকে আরও 20-30 কিলোমিটার বেশি গতিতে বল আসতেছিল। বলতে গেলে আমাদের উইকেটও খুব দ্রুত পড়তেছিল, কিন্তু আমাদের রানের গতি খুব ভালো ছিল। আমাদের ফার্স্ট উইকেট পড়ে 4 রানে, সেকেন্ড উইকেট পড়ে 17 রানে, থার্ড উইকেট পড়ে 28 রানে। তখন 3 ওভার 5 বলে আমাদের 28 রান, 3 নম্বর উইকেট ডাউন হয়। শুরুর দিকে বৃষ্টির কারণে আমাদের উইকেটগুলা খুব দ্রুত পড়ে। উইকেট খুব দ্রুত ডাউন হওয়ার পরেও আমাদের রানের চাকা সচল ছিল। যখনই উইকেট গেছে, রান কখনোই থেমে থাকে নাই আমাদের। এর ভিতরে বারবার বৃষ্টি তো আছেই। 30 মিনিট খেলা হলে 30 মিনিট আবার বৃষ্টি, আবার খেলা বন্ধ, আবার খেলা যখন শুরু হয় মাঠ তখন পুরা ভিজা, বল ভারী হয়ে যায়, বল বেশি স্পিড করে, বল পড়ার পরে ডাউন হয়ে যায়, বেশি পেস হয়। মানে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছিল আমাদের ব্যাটসম্যানদের জন্য। যেখানে বড় বড় 6 হওয়ার কথা, সেখানে বল মাঠের ভিতরেই থেকে যায়। যেখানে জাফর একটা 6 মারার বলে জাফরের ক্যাচ হয়ে জাফর আউট হয়ে যায়। জাফরের আউটের পরে আলিও খুব দ্রুত আউট হয়ে যায়। সবকিছুর পরে আমাদের 20 ওভারে আমরা 148 রান করতে সক্ষম হই এবং আমাদের টার্গেট হয় 149 রান, যেটা আমরা খুবই কনফিডেন্স ছিলাম যে এই রান ওদের করতে খুবই কষ্ট হবে। কিন্তু ওরা যখন ব্যাটিংয়ে আসে তখন কোনো বৃষ্টি থাকে না এবং আমরা আগে ব্যাটিং করে পিচটা প্রায় ড্রাই হয়ে যায় ওই টাইমে এবং ওদের জন্য ব্যাটিং করাটা ইজি হয়ে যায়। তো ওরা যখন ব্যাটিংয়ে আসে, ওদের 8 ওভারে 70 রান, কোনো উইকেট যায় নাই এবং আমাদের পেস বোলাররা এক্সট্রা রান দিচ্ছিল, এক্সট্রা ওয়াইড হচ্ছিল। তারপরে আমরা 10 ওভারের পরে আমরা মোটামুটি প্ল্যানটা চেঞ্জ করি। আমরা দুই পাশ থেকে 2 জন স্পিন বোলার আনা হয়। তো 2 জন স্পিন বোলারই খুবই দ্রুত উইকেটগুলা তুলে নেয় এবং আমরা ফাইট ব্যাক করে ম্যাচটা আমরা জিতে যাই এবং লাস্ট ওভার পর্যন্ত খেলা যায় এবং আমরা খুব ভালোভাবে জিতি।
যদিও লাস্ট ওভারে 15 রানের দরকার ছিল, আমাদের পেস বোলার মুন্নার বাম হাত ফাটা থাকা অবস্থায় সে ডান হাত দিয়ে বোলিং করে এবং আমরা খুবই ভালোভাবে ম্যাচটা জিতি। এই উইনের পরে একটা কথা মনে পড়ে, আমাদের এই ক্রিকেট টিমটাকে বলা হয়তো এক সময় মায়ের দোয়া ক্রিকেট টিম, কারণ আমরা ম্যাক্সিমাম সময় হারতাম এবং এখন বলতে পারি যে আমরা ফ্রান্স অল ডিভিশন ক্রিকেট লিগের ভিতরে শুধুমাত্র বাংলাদেশি একটা টিমই আমরা যারা কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে গেছি। দেখা যাক এর পরে কি হয়, আমরা হয়তো চেষ্টা করব ফাইনাল এবং চ্যাম্পিয়ন হওয়ার। এবং ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নেক্সট সেমিফাইনাল ম্যাচে, ততক্ষণ ভালো থাকবেন।